বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। বোবা জিন কি আছে? প্রশ্ন, বোবা জিন কি আছে ঘুমের মধ্যে? আমি এই বিষয়ে জানতে চাই। ঘুমের মধ্যে বোবাই ধরে? অবহেলা করবেন না, হতে পারে বড় বিপদ। বেশ কিছুদিন আগের কথা, আমি তখন ঢাকায় খুব ছোট একটা রুমে একাই থাকতাম। প্রায় সময় আমি রাতে রেডিওর বিভিন্ন প্রোগ্রামগুলো শুনতাম। সেই দিন আমি রাতে ভূত এফএম শুনছিলাম। খুবই ভয়ঙ্কর একটা গল্প শোনাচ্ছিল। শুনতে শুনতে হঠাৎ আমার কাছে কেমন যেন মনে হচ্ছে, আমি আর আমার হাত পা এবং কি আমার শরীরের কোনো অংশই যেন আর নড়াতে পারছি না। মুখ দিয়ে যে কাউকে ডাকব, সেই কাজটাও করতে পারছি না। অনেক সময় ধরে ওই অবস্থায় থাকতে হলো। বারবার মনে হচ্ছে আমাকে মনে হয় ঠিক জিনে ধরেছে। প্রায় ২০ মিনিটের মতো হবে। আবার আমি সেই আগের মতো স্বাভাবিক হয়ে গেলাম। পরে আর সেদিন রাতে ঘুমাতে পারলাম না। এরপরে আমি বিভিন্নভাবে বোঝার চেষ্টা করেছি কেন এই ধরনের ঘটনা ঘটে থাকে, এবং অবশেষে আমি বের করতে পারলাম এই রকম হলে এটা থেকে বাঁচার সহজ উপায়। ঘুমের মধ্যে আমাদের অনেকের দম বন্ধ হয়ে আসে। এই সময় আমরা হাত পা নাড়াতে পারি না। একে সাধারণভাবে বলে বোবায় ধরা। গুরুত্ব না দিলে এই সমস্যা কিন্তু বড় আকার নিতে পারে বলে সাবধান করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে বোবায় ধরা বা স্লিপ প্যারালাইসিস স্রেফ ইন্দ্রিয় ঘটিত ব্যাপার। যখন শরীর গভীর ঘুমের একটি পর্যায় থেকে আরেকটি পর্যায়ে প্রবেশ করে, তখনই এটি ঘটে থাকে। বোবা ধরলে একেকজনের একেক রকম অনুভূতি হয়। কেউ ঘরের ভেতর ভৌতিক কিছুর উপস্থিতি টের পান, কেউ দুর্গন্ধ পান, কেউ বা আবার ভয়ানক কোনো প্রাণী দেখতে পান। মোট কথা, তখন হ্যালুসিনেশনের মতো একটা অবস্থার সৃষ্টি হয়। গভীর ঘুমের একটি পর্যায় থেকে আরেকটি পর্যায়ে যাওয়ার সময় মস্তিষ্ক সতর্ক হয়ে ঘুম ভেঙে গেলেও শরীর আসলে তখন ঘুমেই থাকে। ফলে অনুভূতিটা অন্যরকম থাকে। বিশেষ করে ইন্দ্রিয় তখন আচ্ছন্ন থাকায় মানুষ অদ্ভুত কিছু দেখে এবং শ্বাসকষ্ট অনুভব করে। সাধারণত যাদের ঘুমের সমস্যা থাকে তারাই বেশি স্লিপিং প্যারালাইসিসে ভোগে। অনেকেই বিশ্বাস করে যে অতিলৌকিক কোনো কিছু এর জন্য দায়ী। আসলে এটি স্রেফ একটি শারীরবৃত্তীয় ব্যাপার, অন্য কিছু নয়। এই বিষয়টি নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নেই। বোবাই ধরা থেকে পরিত্রাণের জন্য কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে হবে। ১. খাবার খেয়ে সঙ্গে সঙ্গে ঘুমানো যাবে না। ঘুমানোর ২ ঘণ্টা পূর্বে খাবার সেরে নিন। ২. এশার নামাজের পর দ্রুত সময়ের মধ্যে শুয়ে পড়ুন। ৩. ঘুমানোর পূর্বে পেশাব পায়খানার চাপ মুক্ত হয়ে উজু করে ঘুমান। ৪. ডান কাতে ঘুমান, ভুলেও উপুড় হয়ে শোবেন না। ৫. রাতে ঘুমানোর পূর্বে সূরা মুলক, সূরা আলিফ লাম মিম সাজদা, অন্ততপক্ষে সূরা ফালাক, সূরা নাস ও ঘুমানোর দোয়া পড়ে ঘুমান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।